11 তারিখের কলকাতা ডার্বি ম্যাচটাই কিন্তু পাওয়া যাচ্ছে বেশ বড়সড় আপডেট। সেটা আমরা অনেক মানে আগে থেকেই জানতাম যে 11 তারিখের যে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বিটা হবে, যেটা মোহনবাগানের হোম ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু হচ্ছে না। এর কারণ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আগেই কিন্তু বলে দিয়েছেন যে গঙ্গাসাগর মেলার মানে ওখানের জন্য নিরাপত্তা পুলিশ কিন্তু কোনোভাবে প্রোভাইড করতে পারবে না আমাদের রাজ্য সরকার। তো যে কারণে কিন্তু কোনোভাবেই ম্যাচ কিন্তু কলকাতায় করা সম্ভব না। তার ফলে কিন্তু নানা রকম ভেন্যু কিন্তু খোঁজা হচ্ছিল, মানে অল্টারনেটিভ ভেন্যু, কারণ এফএসডিএল একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ম্যাচটা কিন্তু রিশিডিউল করা কোনোভাবে এই মুহূর্তে সম্ভব নয়। ম্যাচটা কিন্তু 11 তারিখেই হবে। তাই তারা কিন্তু মানে অন্য কোনো অল্টারনেটিভ ভেন্যুর কিন্তু সন্ধান করছিলেন। সেরকমই কিন্তু জামশেদপুরেও দেখা হয়েছিল, কিন্তু জামশেদপুর রাজি হয়নি। এবং আপনার বাকি বিভিন্ন রাজ্য, যেরকম আপনার আসামের গুয়াহাটি স্টেডিয়াম এবং গাজীপুর স্টেডিয়াম যেটা হায়দ্রাবাদে, সেখানেও কোথাও দেখা হয়েছিল। বাট এখন যে আপডেটটা আছে সেটা হলো ওড়িশায় কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হতে পারে এবং অলমোস্ট কিন্তু নিশ্চিত, মানে হয়তো যে কোনো মুহূর্তে কিন্তু কনফার্মেশন আমরা পেয়ে যেতে পারি যে কলিঙ্গ স্টেডিয়ামে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে। এখন একজন যদি বাঙালি হিসাবে আমাকে জিজ্ঞেস করেন, তবে এটা কিন্তু আমার কাছে যথেষ্ট লজ্জার যে আমাদের আমাদের নিজেদের মানে বাংলার দুটো সব থেকে বড় ক্লাবের কিন্তু খেলা অনুষ্ঠিত করাতে গেলে অন্য একটা রাজ্যের সহায়তা নিতে হচ্ছে। আপনাদের কি মতামত, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।